হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে পনিরের রেসিপি। নিরামিষ দিনে পনির ভাপা কিন্তু চটজলদি একটা রেসিপি। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু বানাতে পারা যায় এটা। তার জন্য লাগবে হচ্ছে পনির। আমি এখানে আমুলের পনিরটা নিয়েছি। চাইলে আপনার যে কোনো পনির বা ঘরে ছানা বানিয়েও করতে পারেন। তো এরকম কিউব আকারে কেটে নিয়েছি, চারকোনা শেপ দিচ্ছি আমি। এবার পনিরটাকে আমি ভালো করে ম্যারিনেট করব, যার জন্য আমি দিচ্ছি লবণ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ফার্স্টে হলুদ দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর একটু লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে ম্যারিনেট করে নেব। চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা আপনারা করতে পারেন। তো ম্যারিনেট করে রাখলে পরে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আর এখানে আমি একটা এবার পেস্ট বানাবো, যার জন্য আমি নিচ্ছি এখানে তিল। আমি 4 চামচ তিল নিচ্ছি, আর নেব এখানে কাজু বাদাম আর আমন্ড। চাইলে কিন্তু আপনারা একটু রদবদল করতেই পারেন। আমি কিন্তু পোস্ত দিয়ে করছি না, এটা তিলটা অবশ্যই দেবেন। তিলের সাথে কাজু বাদাম আর আমন্ডের জায়গায় কিন্তু এমনি বাদামটাও ব্যবহার করতে পারেন। তো এর একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা কিন্তু কত সুন্দর বানানো হয়ে গেছে। এবার আটা করবো একটা টিফিন বাটির মধ্যে, তার জন্য হচ্ছে টিফিন বক্স। এর মধ্যে আমি পুরো পেস্টটা ঢেলে দিলাম, যেটা বানালাম আমি তিলের পেস্ট। সেই পেস্টের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর তার মধ্যে দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করে রাখা পনিরগুলো। পনিরের কিউবগুলো কিন্তু দেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু খুব চটজলদি রান্না হয়ে যায়, কোনো গেস্ট আসলেও কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করতে পারবেন আপনারা। এবার টিফিন কৌটোটা ভালো করে আটকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জাস্ট 10 মিনিট এটাকে কুক হতে দেবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গরমা গরম পনির ভাপা, যেটা তিল দিয়ে বানিয়েছি। একটু কিন্তু অন্যরকম স্বাদ হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো ফ্রেন্ডস 15 মিনিট হয়ে গেছে, টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখতে, এবং পনিরগুলো খুব সফট হয়। একবার বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য। নিরামিষ দিনে গরম গরম কিন্তু ভাতের সাথে বা রুটি বা পরোটার সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। আশা করি আপনার চটজলদি পনির ভাপা রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।